একজন মুসলমান হিসেবে ফিলিস্তিনের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। তার মধ্যে থেকে 4টি দায়িত্বের কথা আমি আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর, আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। আপনি নামাজের পরে, তাহাজ্জুদের নামাজে, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, সেই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দখলদার ইসরায়েলের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রক্ষা করেন, তাদেরকে যেন বিজয় আল্লাহ পাক দান করেন, সেই দোয়া আপনি করবেন। 2 নম্বর, অ্যাবিলিটি অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা নামাজ পড়তে চাই, আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু আমরা আমাদের সম্পদগুলো আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে চাই না। আপনি কত সুন্দর করে ঈদের জন্য প্রস্তুতি আপনি নিচ্ছেন, একটা জামা তো হয় না আরেকটা জামা আপনি কিনছেন, একটা খাবারে হয় না কত রকম খাবারের আইটেম আপনি করছেন। আর ফিলিস্তিনের মুসলমানরা সাহারি খাবে, সে খাবারটা তারা পাচ্ছে না। অনেক বাচ্চা অনাহারে মারা গিয়েছে। গত জুমায় একটা কথা বলেছিলাম, একটা বাচ্চা বলেছিল যে আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার রয়েছে। এটা কত আত্মঘাতী কথা আপনি চিন্তা করেন। তাহলে 2 নম্বর আমাদের করণীয়, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আর 3 নম্বর, ইসরায়েলি সকল পণ্য আপনাকে বয়কট করতে হবে। বাংলাদেশে যতগুলো পণ্য আছে ইসরায়েলি সকল পণ্য আপনাকে বয়কট করতে হবে। সামনে ঈদ, 7 আপ, কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, ম্যারিন্ডা, ফান্টা কিনলে এগুলো খাবেন না। 7 আপ আপনি বর্জন করে দিবেন। একজন মুসলমান হিসেবে আপনি ফিলিস্তিনের পক্ষ নেওয়ার কারণে 7 আপ আপনি খাবেন না। এই 7 আপ যদি না খান, আরসি যদি না খান, আপনি মরে যাবেন না। একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। আর তাদের পাশে যদি আমরা দাঁড়াতে চাই, তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, করণীয় হচ্ছে আপনি 7 আপ জীবন থেকে মুছে ফেলবেন। পেপসি, কোকা-কোলা, স্প্রাইট যত পণ্য আছে এগুলোকে আপনি জীবন থেকে অ্যাভয়েড করবেন। একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এটা। এরপরে 4 নম্বর, যখন মুসলমান দেশগুলো একত্রিত হবে, আল্লাহ যদি মুসলমান দেশগুলোকে একত্রিত করে দেয়, যদি যুদ্ধ প্রয়োজন হয়, আপনাকে সেই যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।